ঘরে ঘরে জামাত ইসলামী তৈরি হবে ইনশাআল্লাহ। শরীয়তপুরের কোনো বাড়ি বাকি থাকবে না, ঘর বাড়ি থাকবে না। যেখানে ডাক দিলে আমির সাহেব প্রতিটি ঘরের চালের নিচের থেকে পুরুষ মহিলার মিছিল বের হবে। লিল্লাহি তাকবীর। ঘরে ঘরে জামাত ইসলামের দুর্গ গড়বে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা। সাউথ ইস্টের একটা নাভি বুঝুননি, শরীরের কেন্দ্র আর কি, কেন্দ্র। এই জন্য ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র তিনজনেরই এখানে ভৌগোলিক এবং ভূ অর্থনৈতিক, ভূ রাজনীতির সাথে ভূ অর্থনীতি জড়িত। এই ভূ অর্থনৈতিক, ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে গেল। আরেকটি কারণ, সেই কারণটা হচ্ছে বাংলাদেশ কি বলবো, গুরুত্বপূর্ণ হওয়ার কারণ। সেকেন্ড কারণটা কি? চায়নার পরাশক্তি হিসাবে উত্থান। চায়না যখন পৃথিবীর ইকোনমির সেকেন্ড পজিশনে চলে আসলো, ফার্স্ট পজিশনে চলে যাবে হয়তোবা, এই গ্রোথ যদি অব্যাহত থাকে। ওয়ার্ল্ডের প্রযুক্তি, তথ্য প্রযুক্তির দখল আইনার বেশি, বিজনেস বেশি। সিল্ক রুটের যে পরিকল্পনা, এটা অনেক দূরে গিয়েছে। কার্যকর হলে, সে জায়গায় সাকসেসফুল, তারা অনেক দূরে এগিয়ে যাবে। সামরিকভাবেও তারা সেই জায়গার কাছাকাছি পৌঁছেছে। তাহলে অর্থনীতি এবং সামরিক উভয় দিক থেকে যে চায়নার উত্থান হয়েছে, সেই উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যতীত করেছে, পেরেশান করে তুলেছে। এখন আমেরিকা মনে করলো, আমি 1000 মাইল দূর থেকে চায়নার উত্থান ঠেকাতে পারবো না। এই উত্থান ঠেকানোর জন্য সাউথ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া যে তার নৌঘাঁটি, এগুলোকে আগে রক্ষা করতে হবে। চায়না এসে যদি ব্যাপ বেঙ্গল বন্ধ করে দেয়, ওই যে বাড়ির সামনে ছোট্ট 1% জমি, আপনার প্রতিবেশীর রাস্তা যদি আপনার বন্ধ করে দেন, সে চলাচল করতে পারবে? আর সাটগাইয়াল অথবা গড়ের গাড়া বন্ধ করে দিলে হাম শেষ। এটা বুঝছেন না? অনুবাদ লাগবে। গড়ের গাড়া মানে সামনের পথ, এটা বন্ধ করলে দুর্বল হবে না? ভাগ্য দিয়ে যাওয়া ছাড়া তো উপায় নাই। আবার 8 জন যদি সুযোগ না দেয়, তাও তো আরো মরণ। তাহলে ঘরের ভিতরেই জিন্দিগি যাপন হবে। তাহলে এই বাংলাদেশ নিয়ে কাড়াকাড়ি। কি কাড়াকাড়ি? চায়না বলে যে আমার লাগবে, ভারত বলে আমার লাগবে, তারপরে আমেরিকা বলে আপনারা এখন সবার টার্গেটে পড়ছেন, সবাই আপনাকে চায়। এখন আপনি কোন দিকে যাবেন? হ্যাঁ, এখন সবাই আপনাকে চায়, আপনি আসলে কোনো দিকে যেতে পারবেন না। আপনি আপনার জায়গায় থাকবেন, কিন্তু ওরা কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ নেবে জানেন? আপনাকে নিয়ন্ত্রণ নেবে নিজের পছন্দের সরকারকে ক্ষমতা বসায়। কথা কি বোঝা গেছে? এই জন্য দীর্ঘ 15 বছর আওয়ামী লীগকে টানা ক্ষমতায় রেখেছিল, এবং এই ক্ষেত্রে সহায়তা দিয়েছিল ভারত, আমেরিকা এক হয়ে এটা করেছিল। সেই সময়ের লাস্ট ইলেকশনের দিকে এসে 18 সালে 14 ইলেকশন পর
চাইনাও ইকোনমি এখানে তার বিনিয়োগ বাড়াইলো, কারণ আমেরিকা টাকা দেয় অল্প, IMF-এর মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, সরাসরি দেয় না, শর্ত শরায়ত অনেক বেশি। ইন্ডিয়া পয়সা দেয় না, তার কাছে নিজেরই পয়সা নেয়, দেবে করতে। তাহলে পয়সা আছে কার? চীনের। চীন বলে যে বাজি, এত শর্ত তো দরকার নাই, যা লাগে ক্যাশ নিয়ে যাও। কারাপশন বেশি হওয়ার কারণ কিন্তু এটাই, অডেল টাকা এখানে তারা বিনিয়োগ করেছে। কেন করেছে? আমি তো স্ট্র্যাটেজিক্যালি এখন মার্কিন এবং ভারত মিলে বাংলাদেশ যেভাবে আওয়ামী লীগকে দিয়ে চালাচ্ছে, তা আওয়ামী লীগের টাকা দরকার, এখন টাকা দিয়ে কিনে ছাড়া আমার উপায় নেই, সে টাকা ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতন হলো। হয়েছে? হয়েছে কিনা বলে? ইউনুসকে বসালো আমেরিকা, ঠিক আছে কিনা? ঠিক নাই? ঠিক নাই? বললেন যে আপনারা মানলেন কেন? আমাদের বৈঠকে যখন আলোচনা হয়, সেকেন্ড আরেকটা নাম পাওয়া গেল না। এই পরিস্থিতি কার হাতে আসলে জান্ডাটা দেয়া যায়? বুঝা গেছে? আমরাও মেনে নিছি, কারণ আগে দেশটা রক্ষা করতে হবে। ওরা তো টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। এখন ইউনূস সাহেব আইসা যদি অন্তত দেশটা চালু রাখতে পারে, বিদেশিরা সাপোর্ট দিলে টাকা পয়সা পাওয়া যাবে। আবার অন্যান্য দলগুলোও যেহেতু আওয়ামী লীগ ছাড়া সবাই মেনে নিয়েছে, তাহলে জামাত ইসলামী বিরোধিতা করলে কি হইতো? কোনো লাভ হইতো? লাভ হতো। তাহলে আমাদেরকে আবার সেই আনরেস্ট সিচুয়েশনের মধ্যে পড়তে হইতো। আমরা মানে নিচ্ছি। 18 মাস ডক্টর ইউনূসের সরকার চলল, লাভ কি হয়েছে? পাইছেন কিছু? মাথা নাড়েন কেন? এই হলে কবে মিটিং করছেন মনে আছে? কথা বলেন না কেন ভাই? কবে? এই 24-এর পরিবর্তনের আগে আমি এই হলে মিটিং করছি, আমার মনে নেই। আপনাদের আছে নাকি? হ্যাঁ, 24-এর পরিবর্তন আগে এরকম মিটিং করতে পারছেন? পারেন নাই। তাইলে অন্তত আপনি নিঃশ্বাস ফেলতে পেরেছেন, পারেন নাই? এখন তো আলোচনা শুরু হয়নি, আলোচনা তো করা যাবে না দেখতেছি। এই আলোচনাটা বন্ধ করি। হ্যাঁ, যাই হোক, কিছুটা লাভ হয়েছে। কি লাভ হয়েছে? হ্যাঁ, স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। এখন আর পালিয়ে বেড়ানোর প্রয়োজন নাই, ধান বনে মশারি টাঙ্গানোর প্রয়োজন নাই। এখন ঘরে থাকতে পারেন, চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, গ্রুপ দাওয়াতি কাজ করতে পারেন, সম্মেলন করতে পারেন, জনসভা করতে পারেন, অবাধে যেখানে যা ইচ্ছা ইসলামের প্রচার করতে পারেন। লাভ হয়েছে? ইউনূস সরকার চলে গেল, দেশে একটা নির্বাচন হলো, হয়নি? এই নির্বাচনের সময় যারাই চেয়েছে আমার এখানে কি লাগবে, নীতির শাসন লাগবে, আমি যা নীতি দেব, সিদ্ধান্ত দেব, সে অনুযায়ী দেশটি চলতে হবে। কথা বুঝে নেই? জামাত ইসলামী কি এটা মানবে? মানবে না। জামাত ইসলামী বলল, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিতে প্রস্তুত। জামাত বলেছে, আমরা করাপশন ফ্রি একটি বাংলাদেশ চাই, বলে নাই? জামাত ইসলামী বলেছে, আমরা ইনসাফের বাংলাদেশ চাই। জামাত ইসলামী বলেছে, আমরা কারো দাদাগিরি পছন্দ করি। রাগ কার হবে? হ্যাঁ, ভারতের।
রাগ হয়েছে না? রাগ হয়েছে। ওয়েস্টার্নরা দল মাইরা আমির জামাতের দরবারে হাজির হইল, প্রতিদিন এক একটা সাক্ষাৎ করছে। হ্যাঁ, হিডিক লাইন দর্শ বুটের আগে। কি হয়েছে রে ভাই? সাংবাদিকরা প্রশ্ন করে, ঘটনা কি? এরা কি কয় যে এরা বলে তোমাদেরকে যে মৌলবাদী বলে, সন্ত্রাসী জঙ্গি বলে, আবার তোমরা দেখি যে 5টা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়ে গেছ। আবার জনগণের মধ্যে আমরা জরিপ করে দেখলাম, সব জনগণ বলে যে আগে এত সরকার দেখেছি কোনোটাই দেশ চালাইতে পারে নাই, আমরা এবার জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। এত কারণ কি? তা আমরা যখন বলি যে আমরা আসলে তারা যা বলে তা নই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বলে আমরা ছাত্রলীগের কাছে নিরাপদ ছিলাম না, ছাত্র দলের কাছেও নিরাপদ নয়, তাদেরকে আমরা ভয় পাই, তাদেরকে আমরা ভয় পাই, শিবিরকে আমরা নিরাপদ মনে করি, এই জন্য তাদেরকে আমরা ভোট দিয়েছি। আর এতকাল আমাদেরকে যে শিবির শিখাইছিল, এই 1 বছর দেখেছে আসলে সেই শিবির এই শিবির নয়। এই শিবির সুপ্রিয় পানির ব্যবস্থা করে, যাতায়াত, মেডিকেল, ছাত্রদের নিরাপত্তা, সিট বাণিজ্য সব কিছু বন্ধ করে দিয়ে আমরা ছাত্রী হিসাবে শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে বসবাস এবং লেখাপড়ার অবাধ সুযোগ শিবিরের কাছে পেয়েছি। এই জন্য আমরা শিবিরকে ভোট দিয়েছি। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, 2 জায়গায় জামাতের সমস্যা। একটা হলো জামাত মনে করে আমার জনগণ যেটা চিন্তা করে সেটার উপরেই আমি সিদ্ধান্ত নেব, কিন্তু ওনারা সবাই মিলে বলতে চান আমরা তাইলে এখানে কার খালু, আমরা তো আমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে এসেছি, তোমার দেশের জন্য আমরা আসিনি। ওদেরকে যেমন বলে তুমি ক্ষমতায় থাকো, আমাদের এজেন্ডাটা বাস্তবায়ন করো, কোনো অসুবিধা নেই, তোমার রাখা। জামাত বলে আমার জনগণ যেটাছে আমি সেটাই করব। তা আপনার সাথে মিলছে ওদের? হ্যাঁ, মিলে না। আর ওরা করাপশন ফ্রি বাংলাদেশকে পছন্দ করে, তবে এখানে করাপশন ফ্রি বাংলাদেশ যদি হয়, বাংলাদেশটা স্বাস্থ্য মোটা হবে। ওমা, জমি জমাকে আবার মোটা হইতে পারে নাকি? কি বললাম? বাংলাদেশের অর্থনীতি মজবুত। যারা যেই রাজা চায় না তার প্রজার ছেলে শিক্ষিত হোক, গল্প আছে না? ওই স্কুলে ভর্তি হয়েছে, পাশ করতে পারবে না, ও পাশ করেছে চাকরি পাবে না, ও চাকরিটা পাইছে কিন্তু ভালো বেতন পাবে না। ওমা, কিছুদিন দেখলে সবটাই পাইছে। এটা হলো সহ্য করতে না পারা। বাংলাদেশ কেমনে ইন্ডিয়ার সাইতে মজবুত হয়, এটা আমি কেমনে সহ্য করি? ওরা তো আমাদের প্রজা হিসেবে থাকবে। প্রজার ছেলে কিভাবে ধনী হয়? রাজা এটা মানবে? কিরে ভাই, শরীয়তপুর লোকেরা কথা কয় না। মজিদ ভাই কিছু বলেন, কথা ঠিক আছে? ঠিক আছে কিনা? হ্যাঁ, এই ঠিক আছে। এই জন্য 12ই ফেব্রুয়ারি জনতার স্রোত, দাড়ি পাল্লার বিজয় জনগণ করে দিয়েছে, কিন্তু সবাই মিলে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। কথা কি বোঝা গেছে? সরকার গঠন হলো, আপনারা কেমন কাজের পরিবেশ পেয়েছেন, সংসদে মর্যাদা পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? কি মর্যাদা পাইছেন? 8 সালে আমরা 2 জন ছিলাম, এর আগে 3 জন, 17 জন, 18 জন, এই তো সর্বোচ্চ। ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা
পরাজয় রাষ্ট্র ক্ষমতায় আমাদের না দিলেও, শত্রুদের ষড়যন্ত্রে আমরা হেরে গেল, কিন্তু একটা মর্যাদাপূর্ণ আসন দিয়েছেন, দেয় না? সংসদের দুটি পার্ট, একটি পার্ট হলো বিরোধী দলীয় নেতা, আরেকটি পার্ট হলো সংসদ নেতা। নেতা কয়জন? ওইদিকে একজন, এদিকে একজন। ওই নেতার গাড়িতেও পতাকা আছে, আর এই নেতার গাড়িতেও আছে। হ্যাঁ, বাসাও আছে। বাহ বাবা, শরীয়তপুর আসলে আছে, বিরোধী দলের নেতা হিসেবে আসেনি। খবর তাহলে আল্লাহ মর্যাদা দিছে কিনা? সংসদের দুইজনের মাইক বন্ধ হয় না, একটা হলো সংসদ নেতা, আর একটা হলো বিরোধী নেতা। কত পাওয়ারফুল! সবাই ইচ্ছা করলে কথা বলতে পারে না, কিন্তু এই দুইজন দাঁড়াইলে স্পিকার মাইকও দিবে, কথা বলতে দিবে, মাইক বন্ধ। আপনার কাছে পাওয়ার আছে কি নাই? এই মর্যাদা যে আল্লাহ আপনাকে দিয়েছেন, বাংলাদেশের সরকার, সরকারের বিকল্প সরকার বিরোধী দল, সেটার জায়গায় জামাত ইসলামী, আলহামদুলিল্লাহ। এটা কে? আল্লাহ দেয়নি আপনাকে? তাহলে আপনি একটা সুন্দর পরিবেশ পাইছেন তো? আল্লাহর কাছে দোয়া করছিলেন দুঃসময়কালে, চোখের পানি সেজদায় জায়নামাজ ভিজাইছিলেন, আল্লাহ এই জালেমের কাছ থেকে মুক্তি চাই, তুমি আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ আমরা তোমার দ্বীনের কাজ করতে চাই, তুমি আমাদেরকে নাজাত দিলে আমরা শরীয়তপুরের জমিনকে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য আমরা জান প্রাণ দিয়ে কাজ করব। ইনশাল্লাহ। কি না বুঝে ইনশাল্লাহ মানে আগে এভাবে দোয়া করেছিলেন, করছিলেন? আল্লাহ দোয়া কবুল করছে? করে না? ওয়াদা কোথায় গেল? দোয়া তো আল্লাহ কবুল করছে, আপনার ওয়াদা কই? আপনার কি চলে যাচ্ছে? আল্লাহর কাছে আপনি ওয়াদা করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছে, এখন আপনি কি করতেছেন? কথা কন না, ভুলে গেছেন? ভুলে গেছেন? আমার রুকন ভাইদের কাছ থেকে আমি জানতে চাই, আপনারা 5ই আগস্টের পরে যে মুক্ত পরিবেশ পেয়েছেন, এই মুক্ত পরিবেশ পাওয়ার পরে কাজ বাড়িয়ে দিয়েছেন কিনা? কে কে বাড়িয়েছেন? এই পাইকারি হাত তুলবেন না, ধরা খাবেন আল্লাহর ক্যামেরা। কারা কারা আগের চাইতে কাজ বাড়িয়ে দিয়েছেন? সময় বেশি দিই, পরিশ্রম বেশি করি, আর্থিক কোরবানি বেশ করি, সংগঠনের জন্য প্যারাশনের সাথে কাজ করি, আগের চাইতে বেশি করি। কে কে হাত তোলেন? এই একটু গণেন, গুনতে পারবেন না? যাক, অনেক ভাই আছেন হাত তুলতে ব্যর্থ হয়েছেন। তাইলে ওনারা সেই দোয়াটা যে করছেন ভুলে গেছে, আল্লাহর সাথে যে কথা দিছে এটা ভুলে গেছে। আল্লাহর নিয়ামত পেয়েছেন, নিয়ামতকে কাজে লাগাচ্ছেন না। আল্লাহর নিয়ামত একটি বড় পরীক্ষা, আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, নিয়ে বা বঞ্চিত করো পরীক্ষা। আমরা বঞ্চনার শিকার হয়ে পরীক্ষা দিয়েছি কঠিন সময়ে, আর এখন আমরা নিয়ামতে ভরপুর হয়ে এখন পরীক্ষার সম্মুখীন হয়েছি। এই পরীক্ষায় পাশ করতে হলে আল্লাহ তাআলা যেমন মর্যাদা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন, আপনাকেও আপনার স্যাক্রিফাইস, সময়, অর্থ কোরবানি দেওয়ার জায়গা থেকে কয়েক গুণ বাড়াতে হবে। হাত তুলে আমরা আরেকবার ওয়াদা করবো ইনশাআল্লাহ, এখন থেকে আমরা ইনশাআল্লাহ কয়েক গুণ বাড়িয়ে দেব আমাদের কাজের তৎপরতা।
আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। প্রিয় রকম ভাই, তাহলে এই অনুকূল পরিবেশে, বর্তমান পরিবেশে মানে অনুকূল, তাহলে আমরা অনুকূল পরিবেশে কিভাবে সংগঠন সম্প্রসারণ করব, আর অনুকূল পরিবেশ পেয়ে কিভাবে সংগঠন মজবুত করব, এটাই হলো এখনকার আলোচনা। বক্তৃতা যখন শুরু করি, ঝড় ছিল নাকি? এই ঝড় তো এখন একটা আবহাওয়া নাকি? এটা অনুকূল না প্রতিকূল? তখন কি অনুকূল ছিল? তখন গরমের প্রতিকূল। তো শুরুতেও প্রতিকূল, এখনো প্রতিকূল। আসলে ইসলামী আন্দোলনের জন্য অনুকূল বলতে কিছু নাই। ভাইরা আমার, আছে? আপনার শরীরের ছায়া আপনার সাথে চলে, মানেন কি না? মানেন না? রোদ থাকলে প্রমাণ করতাম আর কি, চাঁদের আলো থাকলে প্রমাণ করা যেত যে শরীরের ছায়া যখন শরীরের সাথে চলে, ইসলামী আন্দোলনের সাথেও বিপদ মুসিবত সাথে চলে, প্রতিকূলতার সাথে চলে। প্রতিকূলতা ইসলামী আন্দোলনের নিত্য সঙ্গী। মক্কা বিজয়ের পর ইসলামের চূড়ান্ত বিজয় হয়েছিল, কিন্তু এরপরও যুদ্ধ বিদ্রোহ ছিল কিনা? তবে কম্পারেটিভলি ভালো পরিবেশ আমরা পেয়েছিলাম। তাহলে সূরা আন-নাসর নাজিল হলো, বিজয়োত্তর করণীয় কি হবে? যদিও এটা ফতে মক্কার তারে তুলনা নয়, কিন্তু একটা কম্পারেটিভ পজিটিভ পরিবেশ আমরা পেয়েছি। তাহলে এখন আমাদেরকে অতীতের ভুল সংশোধন করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির। এই পথে আমাদেরকে পা বাড়াতে হবে। সংগঠন সম্প্রসারণ এবং মজবুতিকরণ, আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন, সংগঠন সম্প্রসারণ করতে হলে তাহলে আমাদেরকে কীভাবে আগাইতে হবে? আমাদের আগানোর পদ্ধতি হচ্ছে, প্রথমে বুঝতে হবে সংগঠন সম্প্রসারণ কাকে বলে। সংগঠন সম্প্রসারণ বলতে কি বোঝায়? আপনারা কি বলবেন? আপনারা কি রাবার দেখছেন? টাকা বাঁধতে দেখছেন? আবার এক সময় এখানে রাবারের কি কোমর বন্ধনী ছিল, তাই না? কারো কারো আছে মনে হয় এখনো, নাকি আছে? আচ্ছা, আছে। রাবার টানলে কি হয়? বড় হয়। ছেড়ে দিলে ছোট হয়। ছেড়ে দিলে কি হয়? তাহলে এই যে টানলে যে বড় হয়, এই বড় হওয়ার নাম কি? সম্প্রসারণ, বিস্তৃত। সম্প্রসারণ মানে সংগঠন এখন ছোট আছে, সম্প্রসারণ হলে কি হয়? বড় হয়। হাত আবার একটু দেখতে চাই, কারা কারা সংগঠন বড় হোক চান না, তারা হাত তোলেন। কি হইলো ভাই? আমি তো হাত তুলতে কইছি, আপনারা খুশি করতেছেন কেন? হ্যাঁ, বুঝতে পারেন নাই? না বুঝে হাত তুলছেন না? আচ্ছা, আবার বুঝে শুনে হাত তুলেন। আমরা সবাই শরীয়তপুরের সংগঠনকে বর্তমান অবস্থা থেকে কয়েক গুণ বেশি বড় দেখতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এবার কেমনে করবেন? বড় হয় কেমনে? কর্মী কমে গেলে, সহযোগী কমে গেলে,
বাইতুল মাল কম উঠলে, মিছিল ছোট হলে কোনোটাই না, তার উল্টাটা। তার কি সংগঠন যদি সম্প্রসারণ হয় তাহলে কি হবে? ঘরে ঘরে জামাত ইসলামী তৈরি হবে ইনশাআল্লাহ। শরীয়তপুরের কোনো বাড়ি বাকি থাকবে না, ঘর বাড়ি থাকবে না। যেখানে ডাক দিলে আমির সাহেব, প্রতিটি ঘরের চালের নিচের থেকে পুরুষ মহিলার মিছিল বের হবে। লিল্লাহি তাকবীর। সেই সংগঠন চান? ঘরে ঘরে জামাত ইসলামের দুর্গ গড়বে ইনশাআল্লাহ। সেই পজিশন যদি এখানে হয়, আপনাকে কেউ পরাজিত করতে পারবে? ইনশাআল্লাহ পারবে না। আপনি সমাজের সকল ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে পারবেন। আমি নিয়ন্ত্রণ বলছি বোঝার জন্য, প্রকৃত অর্থে সকল ক্ষেত্রের দায়িত্ব আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগে। এটা হইলে ভালো লাগে। কাজ করতে কি ভালো লাগে? হ্যাঁ, কাজ করতে ভালো লাগবে তো? নাকি আমি চলে গেলে আবার আগের মতো কাজ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্প্রসারণ করতে হলে দুটি কাজ। কয়টি কাজ ভাই? কথা বলেন, কয়টা কাজ? সংগঠন সম্প্রসারণ করতে হলে কয়টি কাজ? নিয়মিত করতে হবে, সিরিয়াসলি করতে হবে। সর্বত্র এই দুটি কাজের গুরুত্ব দিয়ে ভূমিকা রাখতে হবে। নাম্বার 1, দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ এবং দাওয়াতি কাজ ছাড়া সংগঠন সম্প্রসারণ হবে না। হবে? সহযোগী বাড়বে? কর্মী বাড়বে? মিছিল বড় হবে? বাইতুল মাল বেশি উঠবে? কোনোটাই না। কারণ আমরা রিক্রুটমেন্ট যদি না হয় তাহলে কি হবে? আচ্ছা বলেন তো ভাই, আমরা যদি একজন মুমিন হিসেবে ভাবি, সংগঠন বড় হওয়ার জন্য কি দাওয়াতি কাজ করব? তাহলে কেন? হ্যাঁ বলে না। দাওয়াতি কাজ ফরজ। নামাজ কি? রোজা ফরজ। দাওয়াতি কাজ কেন ফরজ? আল্লাহর হুকুম। আয়াতটা বলেন, কোথায় হুকুম আল্লাহ দিয়েছে? হ্যাঁ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসান। তাহলে আপনাকে ফরজিয়তের জিম্মাদারি পালনের জন্য দাওয়াতি কাজ করতে হবে। নামাজ কাজা গুনাহ, রোজা কাজা গুনাহ। একজন মুমিন যদি দাওয়াতি কাজ না করেন তার গুনাহ হবে কিনা? দলিল কি? আপনি যদি বলেন জানাজার নামাজ কি গুনাহ, হ্যাঁ এই তো ওটা ফরজ, না পড়লে গুনাহ নাই। তা আমাদের দাওয়াতি কাজ পারলে করলাম, না পারলে করলাম না, গুনাহ হবে না। বিষয়টা কি এরকম না? কেন নয়? মাসলা কি? বাহাস করতে চাইলে আসেন, বাহাস করবো ইনশাল্লাহ। দলিল আছে। যেই দেশে ইসলাম কায়েম নাই, সেই দেশে ইসলাম কায়েম বা বিজয়ের জন্য দাওয়াতি কাজ প্রতিটি মুমিন নরনারীর উপর ফরজে আইন। রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়ে যায় তাহলে দাওয়াতের ফরজ আইন হবে রাষ্ট্রের উপর। সূরা হজের ৭০ নম্বর আয়াত। আর নাগরিক হিসাবে আপনার উপর কিফায়াত, যতটুক দিবে রাষ্ট্র ততটুক করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বাংলাদেশে রাষ্ট্র কায়েম আছে, তাহলে আপনার উপর ফরজে আইন যদি কেউ লঙ্ঘন করে, কথা কয় না গা, কবিরা গুনাহ হবে।
আমি বলছি ফিকার কিতাব, প্রসিদ্ধ কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগা। আপনি দাঁড়াইছেন, টাইম নেই। হুজ্জাতুল্লাহিল বালেগা নাম শুনছেন? এটা লেখককে জাফর ভাই, বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার কিতাবে তিনি বলছেন, এই উপমহাদেশ হলো দারুল হার্ব। এই দারুল হার্বে বসবাসকারী প্রতিবেশী মুসলমানের উপর দ্বীনের বিজয়ের সংগ্রাম, একামতে দ্বীন, জিহাদ করা ফরজে আইন তিনি ফতোয়া দিয়েছেন। তার সন্তান শাহ আব্দুল আজিজ একেই ফতোয়া দিয়েছেন। তার ভিত্তিতে তিনি সংগঠন গড়ে তুলেছিলেন, জিহাদ ডাক দিয়েছিলেন। বালাকোটের আন্দোলন, ইন্টেলেকচুয়াল ফাদার হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সংগঠক হচ্ছে শাহ আব্দুল আজিজ, মুজাহিদ হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী আর শাহ ইসমাইল শহীদ। কথা কি বোঝা যায়? কারণ ওই ফতোয়া না করলে কি হবে? কবিরা গুনাহ হবে। সেই জিহাদের সূচনা কর্মসূচি হচ্ছে দাওয়াত। দাওয়াতের মাধ্যমে এই আন্দোলন জিহাদের সূচনা করতে হবে। প্রত্যেক নবীগণ, আমাদের প্রিয় নবীও কেন পৃথিবীতে এসেছিলেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, জাহারে দ্বীন, দ্বীনের বিজয়ের জন্য এসেছেন। আর তিনি সহ যত নবী এসেছেন তাদের নবুয়তের জিম্মাদারি সূচনা করেছিলেন, দাওয়াত দিয়েছে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তো নবীদের মৌলিক দায়িত্ব ছিল দাওয়াত। ইসলামের ফরজিয়তের দায়িত্ব হলো দাওয়াত। আমার কথা বোঝা যাচ্ছে? আর এই দাওয়াত হচ্ছে জিম্মাদারি হিসাবে সূরা মায়েদার ৬৭তে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, তোমার উপরে যা নাজিল হয়েছে তা তাবলীগ করো, পৌঁছে দাও, দাওয়াত দাও। যদি তুমি সেটা না করে থাকো তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দাওয়াতি কাজ না করার কারণে আল্লাহ বলে দেন যে রিসালাতের দায়িত্ব পালন হয় নাই, তা আপনি দাওয়াতি কাজ করেন না, আপনার ইমানদারি মুসলমানিত্বের দায়িত্ব পালন হবে? যুক্তি কি বলে? দলিল কি বলে? হবে না। তাহলে আজ থেকে আমরা সবাই পার্সোনালি, ব্যক্তিগত টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ। করব? আর কালেকটিভ দাওয়াতি কাজ করব গ্রুপ দাওয়াতি কাজ, গণসংযোগ, যত ধরনের কাজ আছে সব দাওয়াতি কার্যক্রম, কর্মসূচি, সংগঠন পদ্ধতি দেয়া আছে। আমার বলার সময় নেই, সে আমাদের ভূমিকা রাখবে। ২ নম্বর, সংগঠন সম্প্রসারণের ২ নম্বর কাজ হচ্ছে জনকল্যাণমূলক সমাজ সেবা, সমাজ সংস্কার, সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দ্বীন প্রচার করেছেন। তিনি যতই না মানুষের কাছে মৌখিক দাওয়াত দিয়েছেন, মৌখিক দাওয়াত দিয়েছেন মক্কার অলিতে গলিতে, বাড়িতে। কাউকে পার্সোনাল টার্গেট নিয়েছে, প্রথমে খাদিজা স্ত্রী, সেকেন্ড টার্গেট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, নিজের বন্ধু, এরপরে নিজের সঙ্গী আলী, ঠিক আছে না, পরিবারের সঙ্গী, এরপরে তার বলেন না সেবক যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু। এইভাবে পার্সোনাল টার্গেট নিয়ে তাদেরকে সংগঠনে এনেছে। আশরায়ে মুবাশশারার মধ্যে অনেকেই যারা ইসলাম গ্রহণ করেছে তারা সকলেই বেশিরভাগ ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সোনাল টার্গেট। ইসলামটা কবুল করেছে আল্লাহ রাসূলের হাতে। টার্গেট ছিল কার?
আল্লাহ রসুল সাহাবে কারাম প্রথম দাওয়াত দিয়েছে, আবার দাওয়াত দিয়েছে সেবার মাধ্যমে। এক দুষ্ট বুড়ি কাটা দেব গল্প শুনছেন? শুনছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা মহিলা যখন অসুস্থ হলেন, তাকে দেখতে গিয়েছিলেন। তাকে কি বলছিল, এই বুড়ি আজকে কলমা না পড়লে খবর আছে, এরকম? তিনি কিছুই বলেন নাই। মা কেমন আছেন, কি অসুখ, সেবা দিলেন, আর এই সেবার মাধ্যমে তিনি দাওয়াত কবুল করিলেন। কথা কি বোঝা গেছে? সেবায়তে মর্তবা আছে, আছে। আপনারা একটি হাদিস কি পড়েছেন? বক্তৃতায় আমাদের দায়িত্বশীলরা বলেও সৈয়দুল কমে খাদিমুহুম। জাফর ভাই ঠিক আছে নাকি? মুহাদ্দিস সাহেব বলেন না ভাই, তসদিক না করলে তো আগাইতে পারতেছে না। হাদিস ঠিক আছে? জি জি, উনি কয় জি জি ঠিক আছে। আমরা এইটুক পড়ি, হাদিসের পরের অংশটা পড়ি না। এই অংশে বলা হচ্ছে সৈয়দুল কমে খাদিম, জাতির নেতা কি, শাসক না সেবক? অন্য দলে শাসক, জামাত ইসলামীতে সেবক। তাহলে আপনাদের প্রত্যেককেই জাতির সেবক হতে হবে। সৈয়দুল কমে, সব রুকুনরা নেতা, সব রুকুনরা সেবক। সবাই কি হবে? কেন হবে জানেন? সেবা ইবাদত। সেবা, কথা বলেন এখন, সেবা কি? এই একই হাদিসের পরের অংশটা হচ্ছে কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের জন্য যত ইবাদত নির্ধারণ করা হয়েছে, একমাত্র আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যে শহীদ হয়েছে, এই শহীদ শাহাদাতের মর্যাদা ছাড়া কোনো ইবাদত সেবার মর্যাদাকে অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ রাসূল বলতেছে, আমি বলতেছি, যত ইবাদত করেন শাহাদাত ছাড়া সকল ইবাদতের শীর্ষস্থানে হচ্ছে সেবা। কথা বলেন এখন। যদি আমার কথা বিশ্বাস না হয়, রাহে আমল আছে কার কার? সেবা অধ্যায় গিয়ে এ হাদিসটা পাবেন, পারলে আজকে রাত্রেই চেক করে আমারে ফোন দিবেন, ভাই আপনি কি বয়ান করলেন, এটা তো ঠিক নাই। তাহলে আমি আবার বই সহ আপনাদের সামনে হাজির হব, ঠিক আছে? জামাত ইসলামের পয়সা আসবো না, নিজের পয়সা আসবো তখন, যদি আপনি প্রমাণ করতে পারেন। তার মানে গুরুত্ব বোঝার জন্য। ইমাম বুখারীর রওয়ায়াত, রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, চিনেন নাকি? বিড়ালের বাবা চিনেন? যিনি আল্লাহ রাসূলের দরবারে খাইয়া না খাইয়া পড়ে থাকতেন, গড়াগড়ি করতেন। যদি একটি হাদিস মিস হয়ে যায়, একটি আয়াত যদি মিস হয়ে যায়, খাওয়ার দরকার নাই, তাই না? আমরা তো দুপুরে খাওয়ার জন্য ভোট কেন্দ্র সাইডে চলে যাই, তাই না? এই হলো সাহাবী আর আমাদের মধ্যে পার্থক্য। তাহলে দিনের বিজে আসবে কিভাবে রে ভাই? আমার একটা কেন্দ্র সব সময় বিফল করে ফার্স্ট হই, এবার শুধু ফার্স্ট ভোট পাইছি। আসলে পাইছি অনেক। চিফ এজেন্ট যে ছিল, সে বলে যে আমি তো বউ ফোন করছে, তোমার তো গ্যাস্ট্রিক, খাইবা কই, বাইরের খানা খাইও না, চলে আসো। বউয়ের আনুগত্য করে দুপুরে কেন্দ্র ছেড়ে চলে গেছে ভাত খেতে, আর আসেনি। এদিকে কামজাহর হয়ে গেছে। এই হলো আমাদের অবস্থা। আর রাসূলের সাহাবীদের অবস্থা কি শুনাইলাম, সময় থাকলে আর একটু বলতাম। যেদিন সেই মানের রুকন তৈরি হবে, সেদিন ইনশাআল্লাহ বাংলাদেশের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। আমরা কি সেই মানে পৌঁছতে পারি না? আপনারা রুকন তো, আপনার কর্মীরা আপনাদেরকে সেই মানে দেখতে চায়, রুকনদেরকে সেই রকম মনে করে।
সেই রুকনরা যদি তার এই আমানত রক্ষা করতে না পারে আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবেন। যারা সেই সাহাবী চরিত্র তৈরি করবে তাদের নির্দেশে কর্মীরা জীবন দিতে প্রস্তুত হবে, তাদের দেখলে ভালোবাসবে, তাদেরকে দেখলে একজন আল্লাহর প্রিয় বান্দাকে পেয়েছে মানসিক তৃপ্তি অনুভব করবে। আমরা কি সেই জায়গায় নিজেদেরকে পৌঁছাতে পেরেছি? চেষ্টা কি করা উচিত না? আত্মসমালোচনা করা কি উচিত না? তাহলে আমাদের সেবার কাজ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাই আলাল আরমিলাত, আস-সাই ওয়াল আরমিলাত কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইমিন নাহার ও কাইমিল লাইল। আচ্ছা, বৃষ্টির মধ্যে কি নামাজে যাইতে পারবেন? আমরা নামাজ দিতে পারবো না, আপনি বক্তব্য শেষে প্রস্তুতিতে একবার শেষ করবেন। একটা ঘোষণা দেন না। আমাদের ভাইরা নামাজ থেকে আমাদের কষ্ট হবে, এই কারণে নামাজের পরে আমাদের আরেকটু সময় ছিল, আমরা সেটি ভালো আছেন? হ্যাঁ, ফাইন, ফাইনই লাগবে। আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক।